হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গ্ল্যামার একাডেমি থেকে ঝুমু বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা সফট মেকআপ শেয়ার করব। ফার্স্টে হচ্ছে লিডটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড মানে ছোট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। অ্যাকচুয়ালি প্রতিদিন তোমাদের এইভাবে মানে হাতে ধরে ধরে শেখানোর মতো অ্যাকচুয়ালি কিছুই নেই। মেকআপ আমরা এখন টুকটাক সবাই করতে পারি, হয়তো বা কারোটা অনেক বেশি একদমই মানে ছোট ছোট ডিটেলিং যেগুলো সেগুলো সহ করে, কেউ বা এত বেশি মানে ডিটেলিংগুলো কমপ্লিট করে না। ব্যাস তফাৎ শুধু এই দিকে, এছাড়া আর অন্য কিছুই না। আর যে কোনো কাজ হচ্ছে যদি আমরা রেগুলার মেকআপটা প্র্যাকটিস করার পরে যখনই যতটুকু সময় পড়ে বা জাস্ট ওই দেখা যায় বাইরে যাওয়ার সময় যদি আমরা টুকটাক করে রেডি হয়ে বের হই, তারপর আমি বলবো ওদিক থেকে যদি করতে 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 দেখা যায় একটা সময় একটা ব্যালেন্স চলে আসে, একটা হাত চলে আসে, খুব সুন্দরভাবে সেদিকে হচ্ছে মেকআপটা করা যায়। অ্যাকচুয়ালি এত হাতে ঘোরা মাথা দিয়ে মেকআপ করার বা স্পেসিফিক এ থেকে জেড পর্যন্ত শেখার মতো এমন কোনো কিছুই নেই মেকআপের ক্ষেত্রে। তুমি একটা কাজ করো ভালোবেসে, যদি কাজ পছন্দ করো তাহলে সেটা রেগুলার করতে 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 এমনিতেই হচ্ছে খুব ভালো একটা পজিশনে মানুষ চলে যায়। আমি কখনোই বলবো না যে মানুষ হচ্ছে শুরু থেকেই একদম সব কিছু শিখে, যতই মানুষ প্রফেশনাল হোক না কেন। আর প্রফেশনাল ব্যাপারটাই কিন্তু আসে মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে করতে, একটা জিনিস করতে 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 দেন হচ্ছে মানুষ প্রফেশনাল হয়। মানে যত বড় মেকআপ আর্টিস্টই বলো না কেন, কেউ কিন্তু শুরুতেই একদম প্রফেশনাল নিট অ্যান্ড ক্লিন কাজ কখনোই কোনো দিনও করতে পারে না। প্রত্যেকটা আমার, হ্যাঁ, কেউ হয়তো বা খুব তাড়াতাড়ি শিখে, কেউ বা একটু আস্তে আস্তে শিখে, তফাৎ শুধু এইদিকে। আর যত বেশি প্র্যাকটিসের মানে খাতায় সীমাবদ্ধ থাকে, প্র্যাকটিসে সীমাবদ্ধ থাকে, তত যুগের সাথে তাল মিলিয়ে যুগ অনুযায়ী আপডেট করতে পারে নিজেকে। যখনই প্র্যাকটিসটা মানুষ ছেড়ে দেয়, মানে আপডেট কোনো কিছু চিন্তাভাবনা না করে, তো অটোমেটিকলি সে পিছিয়ে পড়ে। তো সেটাই আমি বলবো যে খুব বেশি প্র্যাকটিস করে অ্যান্ড খুব সুন্দরভাবে আগে কাজটা মন দিয়ে দেখো, দেন শিখো, তারপর ট্রাই করো। আর একটা জিনিস, কাজ যতই দেখো না কেন, যতই শিখতে চাচ্ছ, তুমি ট্রাই করছো না কোনো কিছু, একদমই হবে না। ট্রাস্ট মি, একদমই কোনো ভালো কিছুই হবে না। তুমি যতক্ষণ পর্যন্ত ট্রাই করতে না যাবে, ওই রাস্তাটা দিয়ে তুমি না হাঁটার ট্রাই করবে, কখনোই ওটার আউটপুট কোনো দিনও আসবে না, তুমি বুঝতেই পারবে না। একটা কাজ দেখে যতটা মনে হয় একদমই ইজি, করতে গেলে একদমই তা না। তুমি করতে 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 একটা ব্যালেন্স চলে আসবে। সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, হোক রান্নাবাড়া, হোক মেকআপ, হোক ড্রেস। মানে মানুষ বলে মানে খুব ইজি, এটা কোনো ব্যাপারই না, আরে এটা তো আমি পারি। সে পারে কিন্তু অনেক আগে থেকে, অনেক আগে থেকে ট্রাই করতে করতে দেন একটা পজিশনে এসে, মানে একটা পজিশনে মানুষ চলে আসে। বাট ব্যাপারটা এরকম না আমি আজকে কাজ শুরু করলাম কালকেই আমার একদম অনেক বড় স্টুডিও হয়ে যাবে বা অনেক বড় ব্র্যান্ড হয়ে যাবে। একদমই এরকম কিছুই না। সব কাজেই হচ্ছে টাইম দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে কাজগুলো আস্তে 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 করতে হয়। তো বাই দ্য ওয়ে, আজকে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে একদম মেকআপের লাস্ট পর্বে আমি চলে আসলাম, যেদিকে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি চিরাচরিত যেভাবে করি সেভাবেই হচ্ছে কমপ্লিট করেছি। লুকটা কেমন হয়েছে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কী টাইপের লুক তোমরা দেখতে চাও ওইটা যদি আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। ভালো মন্দ যে কোনো টাইপের কমেন্ট তোমরা চাইলে করতে পারো, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টগুলো থেকেই আমি অনেক কিছু শিখি।